আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। আমি আজকে কথা বলবো মালয়েশিয়াতে লিভিং কস্টটা কেমন, থাকা খাওয়া কেমন খরচ হয়। আসেন আমার যেখানে আছি সেখান থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাবো আর বলবো। দেখেন আমি যেখানে আছি এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন। তো মালয়েশিয়াতে আসলে লিভিং কস্টটা কেমন আমি একটু বলি। এটা ডিপেন্ড করে কন্ডোমিনিয়াম বা বাসার উপরে, কেমন বিল্ডিং, কেমন ফ্যাসিলিটি, এটার উপরে কিছুটা ডিপেন্ড করে। যেমন এইটা একটা কন্ডোমিনিয়াম, এটা গ্রিন কন্ডোমিনিয়াম, এটা কিন্তু অনেক বড়। মানে আমি দেখাইতে মনে ক্যামেরা আসবে না, এতটুকু যতটুকু দেখাতে পারি, এটা কিন্তু অনেক বড়। এই কন্ডোমিনিয়াম রেটটা মোটামুটি এইটা মালয়েশিয়াতে মোটামুটি টপ ধরা যায়, এর উপরেও আছে, তবে এটাও আছে। তা বলি মালয়েশিয়াতে একটা ফুল ইউনিট কিন্তু কেউ ফ্যামিলি যদি থাকে, সাপোজ যদি ফ্যামিলি থাকে, আচ্ছা যদি স্টুডেন্ট, আমি স্টুডেন্টগুলো আগে বলি। স্টুডেন্টরা নর্মালি শেয়ার রুমে থাকে। শেয়ার রুম বলতে যদি তারা বড় রুম হয়, মাস্টার রুম হয়, এগুলো রুমগুলোর ক্যাটাগরি হলো একটা ইউনিটে 3 রুমের ইউনিট আছে, 4 রুমের ইউনিট আছে। 3 রুমের ইউনিটগুলোতে যেমন কি হয়, 3 রুমের ইউনিট, একটা মাস্টার রুম আর 2টা মিড রুম থাকে। 4 রুমের ইউনিট, একটা মাস্টার রুম, 2টা মিড রুম, একটা সিঙ্গেল রুম থাকে। তো এরকম থাকে মোটামুটি আমার দেখা যায় কন্ডোমিনিয়ামগুলো, বিল্ডিংগুলোতে যেরকম পাইছি আমি। মালয়েশিয়ার ওয়েদারটা দেখেন খুবই সুন্দর। এটা হলো কিন্তু পরন্ত বিকেলে, প্রায় 1 ঘন্টা পরে ইফতার হবে এখানে, যেহেতু আমি রমজান মাসে ভিডিওটা করতেছি। তো একটা ফুল ফ্যামিলি যদি থাকে সে হয় তারা হয়তো যদি এরকম বাজেট থাকে তাহলে তারা হয়তো ফুল একটা 3 রুমের ইউনিট নিয়ে থাকতে পারে। নর্মালি স্টুডেন্ট যারা আসে তারা মিড রুমগুলোতে 2 জন থাকে, বা যেটা হলো সিঙ্গেল রুম একজনের, সেটাতে তো 1 জন থাকে। মাস্টার রুমগুলোতে 3 জন বা 4 জন থাকে। তাহলে যদি আমি মালয়েশিয়ার টাকা হিসাব করি, এখানে স্টুডেন্টদের থাকতে এখানে 200 টাকাও থাকতে পারবে 1 মাস। 200 রিঙ্গিত আর কি, 200 রিঙ্গিত থেকে শুরু করে 500 রিঙ্গিত যদি শেয়ারে থাকে। যদি যে রুমটা বললাম সিঙ্গেল রুম, আবার 500 টাকা দিয়ে কিন্তু মাস্টার রুম একাই পাওয়া যায়। সেটা হলো ম্যান্টারিকোডের মতো কন্ডোমিনিয়ামগুলোতে, একটু লো বাজারের কন্ডোমিনিয়ামগুলোতে, একটু পুরাতন বিল্ডিং, এগুলোতে কিন্তু 500-600 টাকা দিয়ে কিন্তু মাস্টার রুম পাওয়া যায়, অ্যাটাচ রুম, যেটাতে স্টুডেন্টরা কিন্তু 3 জন 4 জন শেয়ার করে থাকে। তাহলে 600 টাকা যদি হয়, 3 জন থাকলে কিন্তু 200 টাকা করে পড়তেছে। তো সেটা কিন্তু আমি একদম ল বাজেটগুলো বললাম। এগুলো কিন্তু ডিপেন্ড করে যে সে একটা মাস্টার রুম 600 টাকা দিয়ে 3 জনে থাকতেছে, এমন হইতে পারে যে একজন স্টুডেন্ট নিজেই 600 টাকা দিয়ে একা থাকতেছে একটা মাস্টার রুম নিয়ে। তো এটা কিন্তু শেয়ার করলে তার খরচটা কমলো। যদি শেয়ার না করে সে কিন্তু 400 টাকা দিয়ে থাকতে পারবে, সে একটা মিড রুমে একা, বা 600 টাকা দিয়ে একা থাকতে পারবে। বিল্ডিংয়ের উপর ডিপেন্ড করে 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত রুম আছে, পার রুম আছে। তো এটা এরিয়াও এবং সব মিলিয়ে এরকম কস্ট হয়। সিঙ্গেল রুম যদি থাকেন 400 টাকা, 300 টাকা, 400 টাকা থেকে মোটামুটি ভালো করে মিডল ক্লাসের রুমগুলোতে থাকতে পারবেন। তো এটা হলো ভাড়া। আপনারা এটা রিঙ্গিতের টাকার হিসাব আমি করলাম। এখন ফ্যামিলিগুলো কী করে, তারা মাস্টার রুমে ম্যাক্সিমাম থাকে। মাস্টার রুম মানে হলো যে রুমটাতে অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বড় রুম, কিং সাইজ রুম। সেইটা রুমটা 500 টাকা থেকে শুরু করে 1000 টাকাও আছে, 800 টাকা, 700 টাকা, 100 টাকার মতো আছে। এটা রিঙ্গিতে বলতেছি, এটা টাকা দিয়ে গুণ দিয়ে নেবেন। 28 টাকা, 29 টাকা, 30 টাকা, যেরকম যখন রিঙ্গিতের টাকা থাকে এরকম। এটা হলো বাসা ভাড়া গেল। খাওয়া দাওয়াটা আমার মনে হয় ঢাকা শহরের মতো। কিছু খাবার বাংলাদেশের চেয়ে দাম কম, আবার কিছু খাবার বাংলাদেশের চেয়ে দাম বেশি। এইটা হয় এভারেজে। যদি ঢাকা শহরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, মোটামুটি সেই টাইপের দাম। তো স্টুডেন্টরা যদি সিঙ্গেল স্টুডেন্ট হয়, তারা কিন্তু শেয়ার করে থাকতে পারে। 2টা ফিমেল 2টা মেয়ে একসাথে একটা রুমে থাকতেছে, তারা খাইতেছে একসাথে। অথবা এরকম করে একটা 4 রুমের ইউনিট বা 3 রুমের একটা ইউনিটের যে কয়জন থাকে, তারা অনেক সময় একসাথে রান্না করেও খায়। তো সুতরাং একটা ম্যাচ টাইপের হয়ে যায় আর কি। তো স্টুডেন্টরা এরকম করে খায়, আবার অনেকে বাইরে খায়।
তো মোটামুটি ঢাকা শহরে খাইতে যেমন লাগে সেই টাইপের খরচ হবে 19-20, ঠিক আছে। তো লিভিং কস্টটা মালয়েশিয়াতে স্টুডেন্ট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট অনুযায়ী এরকম সুন্দর। আপনি যেমন এই টাইপের বাসাটা যদি নেই, মাস্টার রুম নিলে এখানে কিন্তু 1000 টাকা পড়বে। যদি আমরা একটু মিডিয়াম টাইপের নেই, সেটা কিন্তু আমি 500, 600, 700 টাকার মধ্যে মাস্টার রুমে পাচ্ছি। তো ওভারঅল আশা করি বুঝতে পারছেন আমি যে জিনিসগুলো বুঝালাম। ওভারঅল ঢাকা শহর হিসাব করেন, ঢাকা শহরে হিসাব করে যদি আপনি রুম হিসাব করেন, এই টাইপের খরচ এখানে আপনি থাকতে পারবেন, খাইতে পারবেন। আর স্টুডেন্টের জন্য থাকা খাওয়ার টাকা এত বেশি হয় না, এত বেশি লাগে না। বাংলা টাকা যদি হিসাব করি, সে 15,000, 20,000 টাকা দিয়ে আরামসে চলতে পারবে, এত টাকা লাগেও না। 15,000, 20,000 টাকা বাংলা টাকা যদি ধরিয়ে পারেছে। তো এটা কেউ যদি খরচ বেশি করে, তার সমস্যা নাই, ফ্যামিলিতে আর্থিক সমস্যা, সে আরও বেশি খরচ করতে পারে। তো ওভারঅল আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট ভিসাতে আসে বা ওয়ার্ক ভিসাতে আসে, তারা কীভাবে থাকে, কেমন খরচ হয় এবং খাওয়া দাওয়া কেমন খরচ হয়। তো সব ভালো থাকবেন। স্টুডেন্ট ভিসা রিলেটেড যে কোনো পরামর্শ, যে কোনো দিক নির্দেশনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।